এই কি আমার বাগানে এগুলো কি? সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার বাগানে একের পর এক সারপ্রাইজ পেতেই চলেছি। সো প্রথম সারপ্রাইজটা হচ্ছে এই দেখো, আমার এই টকচই গাছে দেখো ফুল ফুটে গেছে। আর ফুলটা দেখো কত বেশি ছোট। এটা বোধহয় ছোট টবে দেওয়ার কারণে ছোট ফুল ফুটেছে। তারপরে আছে আরেকটা সারপ্রাইজ। তারপরে আছে এইগুলো দেখো, আমি এই ছোট ছোট এই গাঁদা গাছের চারাগুলো কীভাবে হয়েছে আমি জানি না, আমি নিজে লাগাইনি। এই দেখো আমার নীলকণ্ঠ, বেগুনি নীলকণ্ঠ গাছের নিচে, এগুলো আমি আগাছা ভেবে তুলতে যাচ্ছিলাম, পরে দেখি এগুলো তো গাঁদা গাছের চারা। আর এখানে একটা হাঁসটাহানা গাছেরও চারা আছে, এটা আমি ডাল থেকে করেছি, হয়েছে, কিন্তু এখনও তুলতে মনে নেই। এখন যে শিকড়টা ছেড়ে যায়, আর একটু শিকড় বড় হলে পরে লাগাবো ভাবছি। তারপরেই দেখো আমার এই গাছের পাতাগুলো সম্ভবত এরকম হয়, কিন্তু নিচে দেখো এরকম পাতা হচ্ছে, তাই সারপ্রাইজ হয়ে গেছি। তারপরে আমি অবাক হয়ে গেছি এটা দেখে। আগে এটা দেখো এখানে কয়টা পাতা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7টা পাতার ডাল। আর এখানে দেখো ভরে ভরে কড়ি এসেছে। অনেকে ভিডিওতে দেখেছি যে 7 পাতার ডালে নাকি কড়ি আসে না, কিন্তু আমারটাতে কীভাবে আসলো তা দেখে আমি অবাক হয়ে গেছি। তোমরা জানলে কমেন্ট করে জানিও, 7 পাতার ডালেও কি ফুল হয় নাকি ফুল হয় না, এটা কী করে হলো আমি জানি না। তারপরে আছে দেখো আমার স্নেক প্ল্যান্টের চারাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তা দেখে আমি খুব খুশি হয়েছি। আর শেষই আছে এইটা দেখো, আমার গাজর গাছে ফুল ফুটেছে, গোলাপি গোলাপি, খুব সুন্দর। আর দেখো আমার গাঁদা গাছের চারাগুলো বড় হয়ে যাচ্ছে, দেখো দেখে হয়তো বা বোঝা যাচ্ছে না, এই তো বোঝা যাচ্ছে। দেখো একটা বেশি বড় হয়ে গেছে, তারপরে একটু বড় হয়েছে, আর এটা একটু মরমর অবস্থা ছিল, কিন্তু এইটাও দেখো ঠিক হয়ে গেছে। এগুলো যে কালকে বা পরশু বসিয়েছিলাম ওইগুলো দেখো বড় বড় হয়ে যাচ্ছে। এই যে পর্যন্ত টাটা। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না, আর তোমাদের নামটাও কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।